আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অটোক্যাড ড্রয়িং কিভাবে মোবাইলে চালাবেন এবং রিড করবেন। তো আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি তারা সব সময় হার্ড ড্রয়িং ইউজ করে থাকি, কিন্তু সফট ড্রয়িং বা এই অটোক্যাড ড্রয়িং আছে কেউ ইউজ করি না বা এটা ইউজ করা জানি না। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো অটোক্যাড ড্রয়িংটা কিভাবে ইউজ করবেন। আমরা যারা ইলেকট্রিকের কাজ করি তারা সব সময় প্রিন্টের যে ড্রয়িংটা দেই অর্থাৎ হার্ড ড্রয়িং যেটা দেয় ওইটা আমরা ইউজ করি, কিন্তু সফট ড্রয়িং আমরা ইউজ করতে পারি না বা জানি না। তো আজকে আমি আপনাদেরকে অটোক্যাড ড্রয়িংটা কিভাবে ইউজ করবেন তা শেখাবো। তো অটোক্যাড ড্রয়িংটা চালানোর জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন। এই সফটওয়্যারটি আমি আপনাদেরকে লাস্টে বলে দিব, আর সেই জন্য আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আমরা সাধারণত যে হার্ড ড্রয়িংটা ইউজ করি এটাতে কী সমস্যা হয় তা আমি আপনাদেরকে এখন দেখাতেছি। তো আমরা ইলেকট্রিশিয়ানরা সাধারণত এইরকম ড্রয়িংগুলো ইউজ করি, ঠিক আছে, প্রিন্টের মাধ্যমে। ঠিক আছে, এখানে পেপারের মধ্যে আমরা প্রিন্ট করে দিছি ড্রয়িংটা। তো এটা ইউজ করলে আমাদের সমস্যাটা কি হয়, অনেক সময় প্রায় সময় মেজারমেন্ট দেওয়া যায়, কিন্তু কোনো সময় অনেকগুলো পয়েন্টের মেজারমেন্ট থাকে না। যেমন আমার এই ড্রয়িংটা দেখতে পাচ্ছেন কোনো মেজারমেন্ট নাই, লাইট টু লাইট কত বা ওয়াল দিয়ে কত নেব কোনো মেজারমেন্ট দেয় নাই। আমার কাছে আমার এই ড্রয়িংটা দিয়েছে প্রিন্ট করে আমার ইঞ্জিনিয়ার দিয়েছে, আমি পাইপিং করতাম। তো এখানে আমি পাইপিং করবো কীভাবে, আর এই মেজারমেন্টগুলো বাই করার জন্যই অটোক্যাড ড্রয়িংটা প্রয়োজন। তো আমি যেভাবে অটোক্যাড ড্রয়িংটা চালাই তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অনেক ইলেকট্রিশিয়ান ভাই আছে বলবেন যে প্রিন্টের যে ড্রয়িং আছে ওইটার মধ্যে মেজারমেন্ট থাকে ওইটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে ভাই, করা যায়, কিন্তু যদি একুরেট মেজারমেন্ট বাই করতে চান বা কোনো জায়গায় মেজারমেন্টের প্রয়োজন হয় তাহলে অটোক্যাড ড্রয়িংটা খুবই প্রয়োজন। তো অটোক্যাড ড্রয়িংটা আমরা ইঞ্জিনিয়ার কাছে বা ড্রাফটম্যানের কাছে বললে আপনাদেরকে দিয়ে দিব। মোবাইলে কীভাবে অটোক্যাড ড্রয়িংটা চালাবেন এখন আমি আপনাদেরকে সেই প্রসেসিংটা দেখাবো, এবং যে সফটওয়্যারটা ইউজ করবেন সেটির নাম বলে দিব সবার লাস্ট। কীভাবে স্ল্যাব পাইপিং করবেন সহজভাবে এই টিপসগুলো আমি দিয়ে দিব। এই টেকনিকগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এবং সঠিকভাবে স্ল্যাব পাইপিং করতে পারবেন। তো এই টিপসগুলো আমি ভিডিও লাস্টের দিকে বলছি, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে অটোক্যাড ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা, ঠিক অটোক্যাড ড্রয়িংটা কীভাবে রিড করবেন তা আমি আপনাদেরকে পরে বলছি। এখানে দেখতে পাচ্ছেন এইটারই আবার কপি দিছিল, হার্ড কপিটা, ঠিক আছে, এটাই ফটোকপি করে আমার দিছিল, প্রিন্ট আউট করে সেটা এটার কপিটি আমার দিছিল। এটা তো কোনো মেজারমেন্ট নাই, দেখতে পাচ্ছেন সেম এটাই। তো এটার কীভাবে মেজারমেন্ট বাইর করবো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মেজারমেন্ট বাইর করতে না পারেন তাহলে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারে বলবেন যে অটোক্যাড যে ইলেকট্রিকের যে অটোক্যাড ড্রয়িংটা আছে এটা আপনার মোবাইলে দেওয়ার জন্য, অথবা ড্রাফটে থাকাটা আপনারা বলবেন, তাহলে আপনারা সহজেই মেজারমেন্টগুলো বাইর করতে পারবেন। তো এটা মেজারমেন্ট বাইর করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে তীর চিহ্নের মতো, এই যে এখানে আমি টাচ করলাম, আমার টাচটা যেন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এই টাচটা যেখানে হয়েছে এখানে একটা টাচ করবেন। টাচ করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো মেজারমেন্ট ট্যাপ দিয়ে সেটা একটা মার্কিং দেওয়া আছে, তো এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন বা টাচ করবেন। টাচ করার পরে এখন আপনি যেই মেজারমেন্টটা বাই করতে চান ওই মেজারমেন্টে একটা ক্লিক করতে হবে। তো আমি সাপোজ ধরেন এই লাইটটা কত সেন্টি দূরে আছে ওয়াল থেকে আমি এটা বাই করবো, অথবা লাইট টু লাইট কত সেন্টি দূরে আছে আমি এটা বাই করবো। তো ওয়ালটাকে প্রথমে দেখে নেই, প্রথমে এই লাইটের সেন্টারে একটা ক্লিক করবেন আর ওয়ালের কাছে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটা মার্কিং একটু করস হয়ে গেছে। তো করসটা কীভাবে সোজা করবেন তা আমি বলে দিচ্ছি। এই যে এখানে চার কোণা আছে এটার মধ্যে একটু টাচ করবেন, টাচ করে এই সোজা বরাবর না এটা রেখে দিবেন, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে লাইটের সেন্টার আয় নাই, এই ফার্স্টও সেন্টার আসে নাই, ঠিক আছে। এটা তো এটাতে এইভাবে আইনা এই লাইটের সেন্টার নিয়ে আসবেন, একটু জুম করবেন, বড় করবেন, জুম করলে দেখবেন যে লাইটের সেন্টারটা মিলা দেব। এই যে লাইটের সেন্টার দেখতে পাচ্ছেন, জুম করার পর লাইটের সেন্টারটা এসে গেছে, এই যে লাইটের সেন্টার। অর্থাৎ এখন আপনি একটু জুম আউট করে নেবেন, জুম আউট করে নিলে দেখতে পাচ্ছেন 1 মিটার 40 সেন্টি অর্থাৎ 1400 মিলিমিটার। আর আপনারা যারা বিদেশে কাজ করেন তারা অবশ্যই জানেন যে এখানে মিলিমিটার হিসাবে কাজ করা হয়। তাই 1400 মিলিমিটার অর্থাৎ 1 মিটার 40 সেন্টি আছে এটা। তো আপনি মেজারমেন্ট বাই করলেন, মেজারমেন্ট বাই করার পরে এইটা আপনার ওয়ালের মেজারমেন্ট বাই হয়ে গেছে। তারপর আপনি এটা এই যে করস চিহ্ন আছে করস চিহ্ন একটা টাচ করলে এটা নোটিফিকেশন দিব, দিয়ে আপনি ওকে দিবেন, এটা কেটে দেবো। এখন আমি লাইট টু লাইট বাই করবো। তো লাইট টু লাইট বাই করার জন্যে মনে করেন এই প্রথম আমরা এই শেষ থেকে শুরু করলাম। তো এই লাইট এখানে এই ওয়াল থেকে এটা ক্রস করবো, তার জন্য সেমভাবে আবার এই মার্কিং একটা ক্লিক করবেন, এখানে মেজারমেন্টের যে চিহ্নটা আছে ওইখানে আরেকটা ক্লিক করবেন, ক্লিক করে এই লাইটের সেন্টারে একটা ক্লিক করবেন আর এই লাইটের সেন্টারে একটা ক্লিক করবেন। করার পরে এটা জুম করবেন, জুম করলে লাইটের যে সেন্টার পয়েন্টটা এটা বাইর হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন সেন্টার পয়েন্টটা আমি ক্লিক করে লাগলো, সেন্টার পয়েন্টটা বাইর হয়ে গেছে। তো এই পাশেরটা আবার সেন্টার পয়েন্টটা বাই করতে হবে, জুম আউট করে নেন। জুম আউট করার পরে এই সাইডগুলো যে বুঝতে দেবে এটার সেন্টার পয়েন্টের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে, এই সেন্টারে হয়ে যাব। দেখেন
একটু জুম করলে সহজে এটা মিলান যায়, জুম আউট না করলে একটু মিলাতে কষ্ট হয়, আমি জুম আউট করে নিলাম। দেখতে পাচ্ছেন লাইট টু লাইট কত সেন্টি আছে, 2 মিটার, অর্থাৎ 2000 মিলিমিটার, 2000 মিলিমিটার সমান 2 মিটার, ঠিক আছে। তো এটা তো লাইট টু লাইট বাই করলাম। এখন আমি যে কোনো এক পাশ থেকে শুরু করতে হবে, তাহলে আমি এই ওয়াল থেকে শুরু করব। তো এই ওয়ালটা শুরু করতে এটা আবার কাইটা দিই, কাইটা দেওয়ার পরে এই ওয়াল থেকে আবার সেমভাবে মার্কিং দেবো, মেজারমেন্ট ট্যাবে ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করি, এখানে অবশ্যই চিহ্ন উঠবে, আমি যেহেতু মোবাইল দিয়ে করতেছি। তো আমি এখানে আবার ওয়ালের মধ্যে ক্লিক করবো, এই লাইটে একটা চেঞ্জ করবো, ক্লিক করার পরে ওয়ালের লাস্ট মানে শুরুর থেকে লাইটের সেন্টারে আমি রেখে দিব, ঠিক আছে। কোনায় হয়ে গেলে সমস্যা নেই, আপনারা এভাবে ধইয়া সাইড কোনায় যে ধরে এরা সোজা যেভাবে সমান্তরাল দেখতে পাচ্ছেন, একটু জুম করে নেবেন, জুম করে ফটো জিম আউট করে দেখে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে 1112 মিলি, অর্থাৎ 1 মিটার 11 সেন্টি 2 মিলি, এই পয়েন্টটা এখান থেকে প্রথম বইটা 1 মিটার 11 সেন্টি 2 মিলি, আর পরেরটা হচ্ছে 2 মিটার, দেখতে পাচ্ছেন এটা 2 মিটার, অর্থাৎ এইগুলো সব 2 মিটার করে আমার আছে, ঠিক আছে। 2 মিটার করে দিবেন, আর এই পাশ থেকে এই মেজারমেন্টটা বাই করে নেবেন, তাহলে আপনারা সহজে পাইপিংগুলো করতে পারবেন। তো আমি মনে করি হার্ড ড্রয়িংয়ের চাইতে সফট ড্রয়িং বা অটোকের যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা দিয়ে সেটা যদি আপনারা পাইপিং করেন, তাহলে আপনাদের আর বারবার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করতে হবে না যে কোন জায়গার মেজারমেন্ট কত বা কী। তো এটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট করছি, যে অনেকগুলো পয়েন্ট দিয়ে রাখছি, এগুলো সব আমি মেজারমেন্ট নিয়েছিলাম স্ট্যাকেসি পাইপিং করার জন্য, ঠিক আছে। এখানে অনেকগুলো মেজারমেন্ট দেখতে পাচ্ছেন আমি নিয়ে রাখছি, এগুলো আমি পাইপিং করছি এইভাবে, এই কারণে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি। যে কোনো পাইপিং আপনারা কিভাবে সহজে করবেন তার টিপসটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সফট ড্রয়িং অথবা হার্ড ড্রয়িং যে কোনো ড্রয়িং দেখ না কেন, আপনারা প্রথমে সেলাফে গিয়ে যে রুমটি পাইপিং করবেন তার মেজারমেন্ট বের করে নেবেন। এখানে আমি একটা দেখাই আপনাদেরকে, যেমন এখানে আমরা কলম থাকলে তো আমরা সহজে বুঝতে পারি যে এই কলমের সেন্টার, এটা সহজে মেজারমেন্ট করা যায়। কলমের সেন্টার টু সেন্টার একটা ওয়াল আছে, এটা আমরা সহজে বুঝতে পারতেছি। কিন্তু যদি এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলমের সেন্টারে নাই, এটা কত সেন্টি আছে এটা আমরা জানি না। তো এটার জন্য কি করবেন, প্রথমে এই যে কলমের সেন্টারে যে এটা আছে, এটা আপনি মার্কিং করে দিতে পারেন, এই ওয়ালটা মার্কিং করার পরে এখান থেকে সেমভাবে মানে মেজারমেন্টে ক্লিক করে এই ওয়াল থেকে এই ওয়ালের একটা মেজারমেন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। জুম করে ওয়াল ফোন যদি নিয়ে আসেন, তো এইটাও দেখে নেবেন, বরাবরই আছে, হ্যাঁ। ওয়াল থেকে ওয়ালের ভিতর সাইড, ঠিক আছে, 3 মিটার 20 সেন্টি, 3200 মিলি, অর্থাৎ 3 মিটার 20 সেন্টি, ঠিক আছে। তো এইভাবে আপনি ওয়ালটা বাই করে নিচ্ছেন। ওয়ালটা বাই করার পরে এই লাইটগুলোর মেজারমেন্ট, এই ওয়াল থেকে এই লাইটগুলো নিতে পারবেন, এই ওয়াল থেকে এই লাইটটা নিতে পারবেন, অথবা এই ওয়াল থেকে এই লাইটটা নিতে পারবেন, এই ওয়াল থেকে এই ওয়াল লাইটটা নিতে পারবেন, যে কোনো এক সাইড থেকে শুরু করে প্রত্যেকটা মেজারমেন্ট করে আপনারা পাইপিং করতে পারবেন। আর এই দেখেন এই রুমের ভিতরে রুম আরেকটা আছে, এই যে টয়লেট, এটা হচ্ছে টয়লেট। তো এই টয়লেটটা বাই করার জন্য যদি আপনি অটোকেট না থাকে, আর যদি ইঞ্জিনিয়াররা সাধারণত যে টয়লেটের ফুল মেজারমেন্টটা দেন, এখানে একটা মার্কিং দেওয়া এখান থেকে না, তো আপনারা টয়লেটের ফুল মেজারমেন্টটা বাই করার জন্য সেমভাবে এখানে একটা ক্লিক করেন, আর এখানে একটা ক্লিক করেন, প্রথমে দুইটা ক্লিক করে দেন, সমস্যা নেই, 19-20 যেখানে পরে পড়বো, পরে এটারে একর করে নিয়ে যাবেন। তো এখানে দেখতেছেন 1600, তো 1 মিটার 60 সেন্টি 1600 মিলি, ঠিক আছে। 1000 মিলি 1 মিটার 60 সেন্টি। যদি এটা জানতে চান তাহলে আমি আপনাদেরকে কমেন্ট করবেন যে কত মিলি কত সেন্টি আইয়ে, আমি আপনাদের বলে দিব। আর সাধারণত যারা ইলেকট্রিক কাজ করে তারা অবশ্যই জানেন, আর না জানলে আপনারা কমেন্ট করেন, কমেন্টে বলে দিন। তো দেখতে পাচ্ছেন এটা ফার্স্টে বাড়িছে 1600 মিলি। তো আবার লম্বি কত আছে এটা বাই করে দিই, ঠিক আছে। তো এখান থেকে একটা ক্রস নিলাম, এখানে একটা দিলাম, দেওয়ার পরে এটা আমার একুরেট করতে হবে। আপনাদের একটা প্র্যাকটিক্যাল দেখেন, দুইবার টাচ করার কারণে এটা চলে গেছে, এর জন্য কোনো ঘাবড়াবেন না, এখানে যদি আবার টাচ করেন মেজারমেন্টটা চলে আসবে, ঠিক আছে। অনেকে আবার এটা বোঝে না, মনে করে যে দুইবার টাচ করছে তো চলে গেছে। ওকে, তো আপনার টাচ করে দেন, টাচ করে দিলে এটা উপরে যে মার্কিংটা আছে সাদা মার্কিংটা চলে যাবে। এখন আপনার এটা ফিক্সড বসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 2285 মিলি, অর্থাৎ 2 মিটার 28 সেন্টি 5 মিলি, ঠিক আছে, লম্বাতে। তো আপনারা যদি রুমটা বাই করেন, তারপর আপনি এই পয়েন্টটা, হ্যাঁ, রুমটা বাই করেন, আমি এটি এখন কাইটা যাচ্ছি, রুমটা তো বাই করছি, বাই করার পরে এটা ডিলিট করে দিলাম। এখানে রিটার্ন আবার টাচ করলে ডিলিট হয়ে যাবে, এই যে
ক্লোজ করে ডিলিট করে দেবেন। ডিলিট করে তো এখন আমি এটা সেন্টারে রাখতে হবে, যেহেতু বাথরুমে একটা লাইট, তো এটা সেন্টার করতে হবে। তো এটার এই লম্বি সেন্টার রাখতে হবে, আর এটা সেন্টার রাখতে হবে। এই ক্ষেত্রে আপনি মেজারমেন্ট বাই করে অবশ্যই এটা ফিটিং করে দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আপনারা অটোক্যাডটা ব্যবহার করে যে কোনো মেজারমেন্ট যে কোনো জায়গার থেকে আপনারা বাই করতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। সেই জন্য আমি বলি যে অটোক্যাড ড্রয়িংটা ইউজ করা সবচেয়ে বেটার। অটোক্যাড ড্রয়িংটা কীভাবে ইউজ করবেন তা দেখালাম। তো এখন এটা ইউজ করার জন্য যে সফটওয়্যারটার প্রয়োজন, ওই সফটওয়্যারটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে বা আপনাদের কোনো উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান। আর যারা বিদেশে গিয়ে ইলেকট্রিক কাজ করতে চান, তারা অবশ্যই আমার ইলেকট্রিক চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো চলুন আপনাদেরকে যে সফটওয়্যারটি দিয়ে আমি অটোক্যাড ড্রয়িংটি এডিট করছি তা আপনাদেরকে দেখিয়ে দিই। কীভাবে পাবেন? প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বাটন আছে, সার্চ বাটনের মধ্যে আপনি একটা নাম লিখে দিবেন, ক্যাট, CAT, ক্যাট রাইডার, ক্যাট রাইডার। শুধু ক্যাট রাইডার নামটা লিখে সার্চ দিবেন। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই উপরে যেটা আসছে ইনস্টল করবেন, যেহেতু আমার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে আপডেট চাইছে, আমি আপডেট দিয়ে নিতেছি। ঠিক আছে, ইনস্টল করে নিয়ে দেবেন। আর যদি আপনারা বাইর করতে না পারেন, তাহলে আমরা কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টে এই অটোক্যাডের লিঙ্কটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।